আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1-এর 5 নম্বর এবং 6 নম্বর পৃষ্ঠার সমাধান দেখব আজকে আমরা। ক্লাস 10 ইংলিশ ইউনিট 1 সেন্স অফ সেলফ লিসন টু গার্ল বাই জামাইকা কিনকেট, পেজ 6, অ্যাক্টিভিটি বি। এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে তোমাদের যার যে বিষয় ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, গত দুইটা পর্বে আমরা এই যে প্যাসেজটা বা গল্পটা দেওয়া হয়েছে এর বাংলায় অনুবাদ দেখেছি, পাশাপাশি এ নাম্বার অ্যাক্টিভিটিতে যে 5টা কোয়েশ্চেন ছিল এগুলোর অ্যান্সার দেখেছি। আজকে আমরা বি নাম্বারে একটা গ্রুপ ওয়ার্ক আছে, এটা সমাধান দেখব। মেক এ লিস্ট অফ ফরেন অর আনফ্যামিলিয়ার অবজেক্টস মেনশনড ইন দ্য স্টোরি অ্যান্ড মেক শর্ট নোটস অন দেম ইন স্মল গ্রুপস, প্রেজেন্ট দ্য নোটস ইন দ্য ক্লাস। তো গল্পে উল্লেখিত অপরিচিত বস্তুগুলো সম্পর্কে তোমরা এখান থেকে একটা তালিকা তৈরি করবে এবং সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা ক্লাসে সবার সামনে উপস্থাপন করবে, ঠিক আছে? এটা দলীয় কাজ। এটা চলো এটা সমাধান দেখি আমরা। লিস্ট অফ আনফ্যামিলিয়ার অবজেক্টস ফ্রম দ্য স্টোরি অ্যান্ড শর্ট নোটস, গল্পে উল্লেখিত অপরিচিত বস্তুগুলো এবং তাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা। নাম্বার 1, বেন্না, a type of Antiguan folk music with satirical lyrics often linked to social commentary. বেন্না অ্যান্টিগুয়ার একটি লোকসঙ্গীত যা প্রায়শই বিদ্রুপাত্মক গান এবং সামাজিক মন্তব্যের সঙ্গে যুক্ত থাকে। নাম্বার 2, ড্যাশিন, এ রুট ভেজিটেবল কমন ইন দ্য ক্যারিবিয়ান সিমিলার টু ট্যারো রিকোয়ারিং প্লেন্টি অফ ওয়াটার ফর কাল্টিভেশন। ড্যাসিন একটি ক্যারিবীয় মূল জাতীয় সবজি যেটা অনেকটা ট্যারোর মতো এবং এটা চাষে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। নাম্বার 3, পেপার পট, a traditional Caribbean dish made with meat, vegetables and a variety of spices, often slow cooked. তো পেপার পট একটি ঐতিহ্যবাহী ক্যারিবীয় খাবার যা মাংস, সবজি এবং বিভিন্ন মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করা হয়। নাম্বার 4, ডোকোনা, a Caribbean dish made from ground starchy vegetables, sweetened, wrapped and steamed. ডোকোনা একটা ক্যারিবীয় খাবার যা মাটির নিচের শাকসবজি পিষে মিষ্টি করে এবং পাতা দিয়ে মোড়ানো থাকে এবং যেটা মূলত ভাপে রান্না করা হয়। Number 5, salt fish, dried and salted fish, a staple in Caribbean cuisine, typically soaked before cooking. তো লবণাক্ত মাছ শুকনো থাকে এবং এগুলো লবণযুক্ত মাছ ক্যারিবীয় রান্নার একটা প্রধান উপাদান যা রান্নার আগে ভিজিয়ে রাখা হয়। Number 6, okra, a vegetable often used in stews and soups, grows on plants that can attract red ants. ওকরা এক ধরনের সবজি যা সাধারণত স্ট্রু এবং সুপে ব্যবহার করা হয়। এটা এমন গাছে জন্মায় যা লাল পিঁপড়া আকর্ষণ করতে পারে। Number 7, khaki clothes, a type of fabric often used for work uniforms requiring careful ironing to remove creases. কাজের পোশাক তৈরির জন্য ব্যবহৃত একটি কাপড় খাকি কাপড় যা ভাঁজমুক্ত রাখার জন্য সাবধানে ইস্ত্রি করতে হয়। Number 8, wharf rat boys, likely referring to street boys or dock workers, implying rough and inappropriate company. হোয়ার্ফ রেট ছেলেদের বলতে বোঝানো সম্ভবত রাস্তায় যেসব ছেলেরা থাকে, মানে টোকাই প্রকৃতির ছেলেরা বা খারাপ ছেলে যাদের বোঝায়, যাদের সঙ্গ হিসাবে অনুপযুক্ত বিবেচিত হয়, ঠিক আছে? মানে এদের সঙ্গ আমাদের ত্যাগ করা উচিত, এদের সঙ্গে থাকা উচিত না। 9 নম্বরে আছে স্টোন হিপ, লাইকলি পাইল অফ স্টোনস ইউজড ফর হাউসহোল্ড চোরস সাচ এস ওয়াশিং ক্লথস। পাথরের স্তূপ স্টোন হিপ, মানে সম্ভবত গৃহস্থালী কাজে যেমন কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত পাথরের স্তূপ থাকে, সেটাই বোঝানো হচ্ছে। নাম্বার 10, ব্রেড পুটিং, এ ডেজার্ট মেড বাই সোকিং ব্রেড ইন এ মিক্সচার অফ মিল্ক, সুগার অ্যান্ড এগস দেন বেকিং। তো ব্রেড পুডিং এক ধরনের ডেজার্ট যা রুটিকে দুধ, চিনি এবং ডিমের মিশ্রণে ভিজিয়ে বেক করা হয়, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই আজকে আলোচনা। এতক্ষণ আমরা টাস্ক বি ওর অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা সি নাম্বার যে টাস্ক বা অ্যাক্টিভিটি রয়েছে এটার সমাধান দেখব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 সেন্স অফ সেলফ লিসন টু গার্ল বাই জামাইকা কিনকেট এর 6 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি এর সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।